গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ১২৮ নং কৃষ্ণাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭২ সালে নির্মিত পরিত্যক্ত বিদ্যালয় ভবনটি কোনোমতে পিলারের উপর ভর করে দাঁড়িয়ে আছে। তবে এই ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষকদের অফিস কার্যক্রম। বিকল্প হিসেবে টিন শেডে চলছে ক্লাস, যা এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলেই ভেতরে পানি পড়ে, এতে শ্রেণীকক্ষগুলো ভিজে লেখাপড়ার পরিবেশ ব্যাহত হচ্ছে। চাল থেকে পানি পড়ছে, আমরা ভিজে গেছি, ম্যাম আমাদের অন্য ক্লাসে ক্লাস করাইছে। আসলে যে ভবন আছে, ভবনটা খুবই জরাজীর্ণ, যে কোনো মুহূর্তে বড় মাপের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। গত ১ বছর ধরে ঝুঁকির মধ্যে ছেলেমেয়েরা ক্লাস করতেছে, শিক্ষিকা যারা আছে তারাও ঝুঁকির মধ্যে আছে। বড় কোনো ঝড় কিংবা ভূমিকম্প হলে যে কোনো মুহূর্তে বিদ্যালয়টির ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ার শঙ্কা বাড়ছে। এতে অভিভাবকরাও সন্তানদের নিয়ে আতঙ্কে থাকেন। এই ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে প্রতিদিনই কমছে শিক্ষার্থীদের উপস্থিতি। আমার দুটি সন্তান স্কুলে পড়াশোনা করতেছে, যে দেখি প্রতিটা ক্লাসরুমে পানি পড়তেছে, ৩ ফুটও হয়ে গেছে। ছাত্রছাত্রীদের ক্লাস করানোর মতো কোনো ক্যাপাসিটি নাই। একদম ভাঙ্গা বিল্ডিং, তাতে তো অকার্য, ওটা বাদ। আবার একটা টিন সেট ঘর দেওয়া হয়েছে, সে টিন সেটের প্রত্যেক রুমই পানি। এদিকে বিদ্যালয়টি দ্রুত মেরামত করে নতুন শ্রেণীকক্ষ নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই মুহূর্তে উপজেলা শিক্ষা অফিসারের সাথে তথ্য নিয়ে জানছি যে অস্থায়ী শেডটা তারা মেরামত করবে, উপজেলা নির্বাহী কর্মকর্তার নোটিশে নিয়ে আসবে এবং মেরামত করবে। যেগুলো খুবই খারাপ অবস্থা ভবনের অথবা মেরামত প্রয়োজন, এরকম তালিকায় উনি এই স্কুলটাকে অগ্রাধিকার ভিত্তিতে ১ নম্বরে দিয়েছে। স্কুলে ব্যবহারযোগ্য করে টিন শেডটা এবং আরেকটা যদি কক্ষ করা যায় বা কিছু একটা ব্যবস্থা করা যায় করে এটা ব্যবহার করবে। ভবনটি মেরামত ও নতুন শ্রেণীকক্ষ নির্মাণের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে বলে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।